শুরু করছি সাফওয়ান গল্পের 22তম পর্ব। ইরার এই কাণ্ড দেখে ইরার আপা এবং দুলাভাই চিন্তিত হয়ে পড়ল। মেয়েটা তো বিকেল থেকে ভালোই ছিল, হঠাৎ করে কি এমন হলো যে ও এরকম পাগলের মতো করছে, আবার কি সব উল্টোপাল্টা কথা বলছে। এই মধ্যে ইরার আপা বলে উঠলো, দেখছেন না ও কেমন করছে, আপনি এক্ষুনি যান, একটা ওঝাকে নিয়ে আসুন, যেখান থেকে পারুন সেখান থেকে নিয়ে আসুন, আমার যা মনে হচ্ছে ওকে নির্ঘাত ভূতে ধরেছে। তখন ইরার দুলাভাই আর কোনো উপায় না পেয়ে ওঝার কাছে চলে যায়। ইরার বড় আপার বাড়ির পাশে এক ওঝার বাড়ি। ইরার দুলাভাই আর কোনো উপায় না পেয়ে সে ওঝার বাড়িতে গিয়ে দরজায় নক করছে। দরজা খুললো সেই ওঝা। ওঝাকে দেখে ইরার দুলাভাই বলল, আরে ভাই তাড়াতাড়ি চলেন আমার বাসায়, আমার শালিরে ভূতে ধরছে, ও কিরকম পাগলের মতো করতেছে, ডাগর মাইয়া একলা একলা পুকুর পাড়ে বসা থাকে, ওইখান থেকেই ভূতে ধরছে। এই কথা শুনে ওঝা তার সাথে কিছু জিনিসপত্র নিয়ে বের হয়ে গেল তাদের বাড়িতে। বাড়িতে ঢুকে দেখলো ইরা পাগলের মতো হাসছে। ওঝাকে দেখে ইরা হুশ ফিরলো, সে চুপ হয়ে গেল। তখন সে ওঝা ইরার দিকে তাকিয়ে বলল, সর্বনাশ মিয়া, তোমার শালির ওপর তো 100টা জিন আছে। এই কথা শুনে ইরার সাথে সাথে সাফওয়ানও অবাক হয়ে গেল। তখন ইরা সাফওয়ানের দিকে তাকালো। ইরাকে এভাবে তাকাতে দেখে সাফওয়ান হেসে বলল, চিন্তা করো না জান, এই বেটাকে উদুম কেলানি দিচ্ছি। সেই কবিরাজ হাবিজাবি বলা শুরু করে দিয়েছে, বিড়বিড় করে মন্ত্র পড়ছে, ওয়াকথু ওয়াকথু মেয়েটাকে ছেড়ে দে, ওয়াকথু ওয়াকথু মেয়েটাকে ছেড়ে দে। তখন সাফওয়ান লোকটাকে ফ্যানের সাথে উল্টো করে ঝুলিয়ে দেয় এবং সেই ফ্যানটা স্পিডে চালিয়ে দেয়। লোকটা জোরে জোরে ঘুরছে আর কাঁদতে কাঁদতে বলছে, ও বাবা গো, আমাকে মাফ করে দাও, আমি আর এদিকে জীবনে আসবো না। এইসব দৃশ্য দেখে ইরার হাসি থামানো মুশকিল, আর সেই সাথে আমারও। এইসব দৃশ্য দেখে ইরার আপা জ্ঞান হারিয়ে ফেলে। এরপর ইরার আপা যখন চোখ খুলে তখন দেখে ইরা তার পাশে বসে আছে এবং একজন ডাক্তার পাশে বসে আছে। ইরা আপাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আপা আমি খালামণি হতে চলেছি। এই কথা শুনে ইরার আপা খুশিতে কান্না করে দিল, সেই সাথে ইরার দুলাভাইও। পরদিন সকালবেলা ইরার আপা রান্নাঘরে বসে কাজ করছিল। ঠিক তখনই বাড়ির উঠোনে এক বৃদ্ধ লোক এসে হাজির, যার হাতে ছিল একটা কালো ছাতা। দেখে মনে হচ্ছে ঘটক। হঠাৎ এই বাড়িতে ঘটকের আগমন হলো কি করে? তখন ইরার আপা লোকটাকে বলল, কি চাই? তখন সেই লোকটা বলল, আপনার বইনের লেগা একটা সম্বন্ধ নিয়ে আইছি, পোলায় অনেক ভালো আর অনেক হ্যান্ডসাম। এই বলে কতগুলো পানির পিক উঠোনে ফেললো। তখন ইরার আপা বলল, সম্বন্ধ নিয়ে আসছেন ভালো কথা, আপনি আমার বাড়ির উঠোনের মধ্যে পানির পিক ফেলছেন কেন? লোকটার সাথে কথা বলার মধ্যেই ইরার দুলাভাই সেখানে হাজির। লোকটাকে গিয়ে বলল, কে আপনি? তখন জানতে পারলো সে হচ্ছে একজন ঘটক। তখন ইরার দুলাভাই বলে, আরে আপনি বাইরে দাঁড়ায় আছেন কে লেগা, আপনি ঘরে গিয়া বহেন। ইরা যে রুমে ছিল লোকটিও সেই রুমে গিয়ে ঢুকলো। লোকটিকে দেখে ইরা সেই ঘর থেকে বের হতেও পারছে না, কাচুমাচু হয়ে এক কোণে দাঁড়িয়ে আছে। লোকটি ইরার দিকে আর চোখে তাকালো। এরপর ইরার সাথে চোখাচোখি হতেই ইরাকে চোখ মারলো। ইরার চোখ বড় বড় হয়ে গেছে। তখন ঘটক মুচকি হেসে বলল, জান আমাকে চিনতে পেরেছো? পরবর্তী